কসবা গণধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে জমা পড়ল। এবার সিটের রিপোর্ট, সিট তদন্ত করছিল, সিটের রিপোর্ট জমা পড়ল, রিপোর্ট খতিয়ে দেখছে আদালত। কসবা গণধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে জমা পড়ল, সিটের রিপোর্ট, রিপোর্ট খতিয়ে দেখছে আদালত। গত 25 তারিখ যে ঘটনা এবং তারপরে 27 তারিখ এই গোটা ঘটনা সামনে আসে। ঘটনায় আমরা দেখতে পাই 4 জন গ্রেফতার হয়, যার মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদ, তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেই সঙ্গে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, তাদেরকে গ্রেপ্তার করা এই গোটা ঘটনায় সিট তদন্ত জারি রেখেছিল কলকাতা হাইকোর্টে। এবার রিপোর্ট জমা পড়ল, সিটের রিপোর্ট খতিয়ে দেখছে আদালত। কসবা গণধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে জমা পড়ল, সিটের রিপোর্ট সিল করা খামে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। তদন্তের গতি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পরিবারকে। নির্যাতিতার পরিবারের আইনজীবীকে দেওয়ার নির্দেশ, আইনজীবী অন্য কাউকে হস্তান্তর করতে পারবে না নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 4 সপ্তাহ পর ফের তদন্ত রিপোর্ট জমা দিতে হবে কোর্টে। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, কলকাতা হাইকোর্টে গণধর্ষণ কাণ্ডে সিটের রিপোর্ট জমা পড়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডে জনস্বার্থ মামলায় সিটের রিপোর্ট জমা, সিল করা খামের রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। তদন্তের গতি সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পরিবারকে, নির্দেশ আদালতের। এই ঘটনায় আপনাদের শোনাবো আইনজীবী, তিনি কি বলছেন। কসবার যে গণধর্ষণের ভয়ঙ্কর যে একটা অ্যালিগেশন ছিল, যে পিআইএলের দুটো উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে যে কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে বিচার বিভাগে একটি তদন্ত করানো, অর্থাৎ একজন রিটায়ার্ড অনারেবল জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশনে ইনভেস্টিগেশনটা করা হোক এবং কলেজের সমস্ত কলেজে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির এগেনস্টে আমার পিটিশনের প্যারাগ্রাফ নাম্বার 6-এ বেশ কিছু আমরা প্রশ্ন রাখি। সেই প্রশ্নগুলোর উত্তরের জন্য লাস্ট অকেশনে অনারেবল হাইকোর্টের চিফ ডিভিশন বেঞ্চ উত্তর চেয়ে পাঠান, যার রেসপেক্টে আজকে ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে তাদের রিপ্লাই হিসেবে। কিন্তু সেই রিপোর্টটাকে পড়ে দেখলাম যে এন্টায়ার রিপোর্টে খালি অ্যালিগেশনগুলো ডিসপিউট অ্যান্ড ডিনাইড করা হয়েছে, বাট কোনো সদুত্তর সেই রিপোর্টে পাওয়া যায়নি। মামলাটি আবার 7ই আগামী সপ্তাহে থাকবে। সেই সময়তে দাঁড়িয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের এক্সেপশন ফাইল করব এবং জানাবো যে এই রিপোর্টেতে কি কি ভুল করেছে, এবং নেক্সট ডেটে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকেও আমাদের ওই প্যারাগ্রাফ নাম্বার 6-এ যা যা কোয়েশ্চেন ছিল তার রেসপেক্টে রিপোর্ট জমা পড়বে। ইনভেস্টিগেশনের কেস ডায়েরি সাবমিট করেছে এবং খাম বন্ধভাবে যে প্রোগ্রেস হয়েছে ইনভেস্টিগেশনে তার একটি প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্টেটের তরফ থেকে। সেই রিপোর্টের কপি ডিফ্যাক্টর অ্যাডভোকেটের কাছেও দেওয়া হয়েছে। প্রোগ্রেস চলছে এবং যা জানা যাচ্ছে যে ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত অ্যাজ পার ওপিনিয়ন অফ দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট ইনভেস্টিগেশন নাকি প্রপার ওয়েতে হচ্ছে। প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে নেক্সট ডেটে দেওয়া হয়, সেরকম একটা প্রেয়ার রাখা হয়, কোর্ট সেটা অ্যাকসেপ্ট করে আগামী দিনে এই প্রোগ্রেস রিপোর্টটা জমা দেবে। কথা বলবো সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, সিটের তদন্তের পর রিপোর্ট পেশ আদালতে, রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে প্রথমেই সেই বিষয়ে জানতে চাইবো, কিছু জানা যাচ্ছে? দেখো, কসবা গণধর্ষণ কাণ্ডের সিট তৈরি হয়েছে, সেই সিটের একটি মুখবন্ধ খামের রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, ওই মুখবন্ধ খামের রিপোর্ট শুধুমাত্র পরিবারের আইনজীবীর হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও তদন্তকারী সংস্থার হাতেই এই রিপোর্টটি থাকবে, অর্থাৎ সিটের হাতে থাকবে, আদালতের কাছে আর একটি কপি থাকবে পরিবারের তরফ থেকে বা পরিবারের কাছে। এর বাইরে আর কেউ ওই রিপোর্ট খুলে দেখতে পারবে না। তবে ওই মুখবন্ধ খামের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার পর কলকাতা হাইকোর্ট কোর্টে বসেই 2 জাস্টিস একেবারে স্পষ্টভাবে পড়েছেন ওই রিপোর্ট, এবং রিপোর্ট দেখার পরই আদালত নির্দেশ দিয়েছে যে পরিবারের হাতে তুলে দিতে হবে ওই রিপোর্টের কপি, এবং আরও পরের তদন্তের গতি প্রকৃতির আরও একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে 4 সপ্তাহ পর। এবং তার পাশাপাশি কলেজের পক্ষে কি বক্তব্য সেটা জানাতে হবে আদালতকে। কলেজ যদিও ইতিমধ্যেই জানিয়েছে যে কলেজ তাদের একটি নোটিশ ইস্যু
করেছিল 2024 সালে সেপ্টেম্বর মাসে, যে 4:30-র মধ্যে 4টের মধ্যে কলেজ খালি করে দিতে হবে, 4:30-র মধ্যে সব কিছু বন্ধ করে দিতে হবে। কিন্তু তারপরেও সেই নিয়ম মানেনি ছাত্রছাত্রীরা, অনেক ছাত্রছাত্রী সেটা মানেনি। ফেব্রুয়ারি মাসে 2025 সালের স্কুল কলেজ অথরিটিসকে জানানো হয়েছিল কলেজের পক্ষ থেকে যে এই ধরনের যে নোটিশ ইস্যু করা হয়েছে, কলেজ খালি করে দেওয়ার যে নোটিশ, সেই নোটিশ কিন্তু অনেক ছাত্রছাত্রী মানছেন না। তারপরেও কলেজের কি বক্তব্য রয়েছে এই ঘটনা সংক্রান্ত, এই মামলা সংক্রান্ত, তা আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সব মিলিয়েই বলা যায় যে কসবা গণধর্ষণ কাণ্ডের যে নির্যাতিতা, তিনি আর কিছুদিনের মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই ওই রিপোর্টটি হাতে পেয়ে যাবেন তার আইনজীবী, এবং তার বক্তব্য তিনি জানাতে পারবেন আদালতের কাছে। আগামী 21শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এরই মধ্যে রাজ্য আরও একটি রিপোর্ট দেবে, রাজ্যের যে সিট তদন্ত করছে তারা আরও একটি রিপোর্ট দেবে যে তদন্ত কোথায় গিয়ে পৌঁছলো এবং নিম্ন আদালতে সেটা কোন পর্যায়ে রয়েছে। এই সমস্ত তথ্যাদি তারা আদালতকে জমা দেবে এবং তারপর আদালত নেবে পরবর্তী সিদ্ধান্ত, এই কথা বলাই বাহুল্য। কিন্তু কসবা গণধর্ষণ কাণ্ডের মতো এরকম একটা ঘটনা যেখানে বারবার প্রশ্ন উঠেছিল নারী নিরাপত্তা নিয়ে, সেখানের ক্ষেত্রে যখন সিবিআই তদন্তের আবেদন করা হয়েছিল অন্য একটি পক্ষের পক্ষ থেকে, অর্থাৎ আবেদনকারী তো 3 জন, তার মধ্যে একজনের পক্ষ থেকে যখন সিবিআই তদন্তের আবেদন করা হয়েছিল, তখন আদালত মনে করেছে যে এই মুহূর্তে প্রিলিমিনারি তদন্ত অলরেডি সিট করছে এবং সেই কারণে এই মুহূর্তে এই যে আবেদনকারীর যে বক্তব্য যে সিবিআই তদন্তের, সেটার এই মুহূর্তে প্রয়োজনীয়তা মনে করছে না আদালত। পরবর্তীকালে সেটা খতিয়ে দেখা হবে। তবে আপাতত সিট আরও একটি রিপোর্ট জমা দিক, সেই রিপোর্টের ওপর পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। এবং একথা বলাই নজর রাখো অভিরূপা, আপাতত ধন্যবাদ তোমাকে।